আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম এই যে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব সাজনা আর হলো ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি। শিং মাছ আর হলো রুই মাছ, দুই জাতের মাছ মিলাইয়া রান্না করব। তো এখন আমি সাজনা ডাঁটা আলু কাইটে নিতেছি, বসে গেলাম কাটার জন্য। তো সাজনা নিয়ে আসছিলাম, ডাঁটাও নিয়ে আসছিলাম। তো শাকগুলি আগেই ভাজি করে খেয়ে নিয়েছি, আর এখন ডাঁটাগুলো আজকে রান্না করব। সাজনা আর ডাঁটা, সাজনা আমার খাইতে খুবই ভালো লাগে, আর ডাল দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে সাজনা। তো আর আলু না দিলে একবারে পাঞ্চা পাঞ্চা লাগে। তো এখানে আমি কাইটটা রেডি করে নিয়েছি, এই যে সাজনা আলু আর ডাঁটা একসাথে। তো এখন আমি মাছটা ভাজা নিব, আর ওই চুলায় ভাত বসাইয়া দিছি। তো এই যে মাছ ধুয়ে রেডি করলাম, এখন মাছটা লবণ হলুদ দিয়ে ভাজা নিব। তো এখন আমি মাছে হলুদ লবণ মাখাইতেছি, আর কড়াইটা গরম হইলে তারপরে আমি ভাজবো। তো আজকে সাজনার তরকারি আপনাদের সাথে শেয়ার করব। সাজনা দিয়ে অনেকভাবে শুটকি দিয়ে রান্না করলেও আরও বেশি ভালো লাগে সাজনা। শুটকি ডাঁটা লইট্টা শুটকি দিয়ে রান্না করলে, তো আমার ঘরে লইট্টা শুটকি ছিল না, এই জন্য আমি রান্না করেই নাই। আমি ভাবছিলাম শুটকি দিয়েই রান্না করব, ভাবছি শুটকি মনে হয় ঘরে আছে। তো শুটকিটা তো আর নাই ঘরে, এখন এই জায়গায় পাওয়াও যাইতেছে না, এই জন্য আর রান্না করি নাই। তো শুক্রবার ছাড়া পাওয়া যায় না। এইখানে একটা বাজার বসে আমাদের এই জায়গায় মসজিদ মার্কেটে, শুক্রবার দিন মানে এখানে শুটকি মাছ সব কিছু পাওয়া যায়। তো এখানে 2 সপ্তাহ ধরে মানে প্রতি শুক্রবারে বসে। তো 2 শুক্রবার মানে ঈদের পর থেকে এখানে বসতে দিতেছে না, এই জন্য মানে বাজারটা কেমন এলোমেলো হয়ে গেছে। আর মাছওয়ালারাও এখানে বসে পরিষ্কার না করে রাখা জায়গা, এই জন্য মানুষ বাড়িওয়ালারা মানে সাইডে বসতে দেয় না এদেরকে। তো এই শিং মাছগুলি আমি দেশ থেকে নিয়ে আসছিলাম। তো এই শিং মাছ তরকারি রান্না করতেছি, ছোট ছোট দেশি শিং মাছ এগুলি। তো দেশে যে এই শিং মাছও কিনছিলাম আমি। তো এখন আমি তরকারিটা বসাই দিতেছি, আমার মাছ ভাজা শেষ। তো যেভাবে অন্য তরকারি রান্না করি সেইভাবেই এখন পেঁয়াজটা লাল হয়েছে, সব মশলা দিয়ে দিব একে একে। তো মশলা কষাইয়া রান্না করব, আর আমি সব তরকারি বেশিরভাগই মশলা কষায় রান্না করি তরকারি। আর মাখা তরকারি বেশিরভাগ কম আমাদের এলাকায় রান্না করে, শুধুমাত্র ছোটো মাছই আমাদের এলাকায় মাখায় রান্না করে, আর না হইলে কোনো তরকারি মাখায় রান্না করে না। আর একটা আছে মানে শুটকির তরকারি, মানে তেল ছাড়া রান্না করে আমাদের এলাকায়, মানে যে কোনো শুটকির তরকারি তেল ছাড়া রান্না করে। আবার শুটকি তেল দিয়েও রান্না করে। আবার শাক মনে করেন রাঁধে মাছ দিয়ে তেল ছাড়া, মাছের মাথা টাথা দিয়ে রান্না করে, ওইটা তেল ছাড়া। মাসকলাইয়ের ডাল রান্না করে তেল ছাড়া, অনেক কিছু আছে রান্না করে তেল ছাড়া। তো একদিন আমি মাসকলাইয়ের ডাল রান্না করে দেখাবো আপনাদেরকে তেল ছাড়া। তবে আমি ঢাকায় তেল দিয়ে খাইতে খাইতে মানে তেল ছাড়া তরকারি বসাইলে আমার কাছে মনে হয় যে ভালো লাগবে না, তরকারিটা মজা হইব না, এই জন্য আর আমি রান্না করি না। তো এইখানে এই যে আমি ডাঁটাগুলা দিয়ে দিলাম, আলু ডাঁটা সব কিছু কষায় নিতেছি। তো এখন সব মশলা মাখাইছি, এখন ডাইক্কা দিব, ডাইক্কা তারপরে কষাবো, কারণ ডাঁটাটা সিদ্ধ হইতে বেশি দেরি লাগে এই জন্য। তো অনেক দিন পর ডাঁটা নিয়ে আসলাম,
ডাঁটা আমার কাছে খাইতে ভালোই লাগে। তো সাজনাও আমাদের ঘরে বেশি একটা সবাই পছন্দ করে না, মানে আমি আর মাইয়ার বাপে পছন্দ করি। তা ওরা খাইব আলু দিয়ে, ডাঁটা দিয়ে, আর সাজনা যদি খাইবে। এই জন্য অল্প করে নিয়ে আসছি। 120 টাকা কেজি সাজনা। এখন সাজনার দিনেও নাকি 120 টাকা কেজি সাজনা, তাও মনে হয় যে কতদিন আগে পাইরা রাখছে। একদম তাজা গাছের সাজনা পাওয়া যায় না। আর এই সাজনাটা আমাদের এলাকায় মানে কিভাবে খায় এটা কেউ মানে জানে না। আমাদের এলাকায় যদি ধরেন এই গাছ নাই বেশি, একবারেই নাই ধরতে গেলে, এক বাড়িতে আছে, কিন্তু ওনারা বলে ওনারা নাকি খায় না। কয় কীভাবে খায় এগুলা, তো ওনাদেরকে আর দেখাইতে পারি নাই। ওনাদের বাড়ি দূরে অনেক, যে কীভাবে খায় বলছিলাম যে ডাঁটা যেভাবে রান্না করে খায় সেইভাবেই রান্না করে খাইবেন, আর ডাল দিয়ে রান্না করে খাইবেন। ওনাদের একটা বড় গাছ, তো সাজনাও অনেক দূরে রয়েছে, অনেক উপরে, পারা যায় না। আর মানে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বাইরে নিয়ে আসা যায়। তো হেদের গাছের সাজনাগুলো অনেক সুন্দর, একদম তাজা গাছ থেকে পারলে বুঝে নেই কীরকম লাগে সাজনা, তাজা সাজনা। আর এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আজকে তরকারি সাজনার তরকারি, আর হলো এই যে আমার তরকারি ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।